না না আমরা প্রথমে গেলাম যেটা সেটা হচ্ছে বানভাসী এলাকার মানুষের কাছে প্রত্যাখ্যাত হতে হয়নি তাদের, বরঞ্চ তাদের কাছে টেনে নিয়েছে বন্যা বিপর্যস্ত এলাকার বিভিন্ন মানুষেরা। এ কথাই বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। বুধবার সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায়, সিপিআইএম রাজ্য কমিটির নেতৃত্ব অলোকেশ দাস সহ জেলার শীর্ষস্থানীয় নেতাদের সাথে কোচবিহার জেলার মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের কেদারের হাট গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত জোরশিমুলি গ্রাম এবং কোচবিহার 2 নম্বর ব্লকের টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তোরসা নদীর পার্শ্ববর্তী মালতীগুড়ি এলাকা সহ একাধিক এলাকার বানভাসী মানুষের সাথে দেখা করেন এবং এই সমস্ত এলাকা পরিদর্শনে যান মীনাক্ষী মুখার্জি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বন্যা দুর্গত এলাকার কোনো মানুষই নেগেটিভ কথা বলেননি, বরং এই মানুষেরা বামপন্থী নেতৃত্বদের কাছে তাদের কষ্টের কথা বলেছেন। বর্তমান ব্যবস্থা থেকে এত উত্তরণ ঘটানো যায় এই কথা বলেছেন বানভাসী মানুষেরা, কেউই বাধা দেননি। তিনি বলেন, এলাকার মানুষেরা তাদের কাছে পেয়ে বলেন তারা যাদেরকে ভোট দিয়ে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে জিতিয়েছেন, এমএলএ কিংবা এমপি নির্বাচনে জিতিয়েছেন, তারা কেউই আসছেন না। আপনারা যা দেখলেন ওরা কাগজপত্র দেবো কই আকিব, ওরা কাগজপত্র দিচ্ছে, দোকান হাট গরু বাছুর হাঁস মুরগি ঘরের ডকুমেন্টস, ঘর ভেঙে যাওয়া, রোগ হয়ে যাওয়া, যার যা ক্ষতি হলো সেটা একটা কাগজে লিখবেন। ওই কাগজ ওরা দিয়ে দিচ্ছে, ওরা টাইম দিয়ে দেবে 2 দিন 3 দিন 7 দিনের মধ্যে কাগজগুলো জোগাড় করুন, তারপরে গাঁয়ের সবাই মিলে ওরা নিয়ে আপনাদেরকে যাবে যেখান থেকে ক্ষতিপূরণগুলো আদায় করা। এইটা হচ্ছে আসল কাজ। সেই কাজটা যখন হবে তখন আবার আমরা সবাই একসাথে আমি করছি। বলো গাড়ি নিয়ে একদম বাদের পড়ে। জমানে সেই আমাদেরকে তো মানুষ একদম সাথে করেই নিয়ে যান। মানুষ তার অসহায়তার কথা, মানুষ তার সমস্যার কথা বলেছেন। আমাদের কৃষক সভার বামপন্থী যে কৃষক সভা আছে সেই কৃষক সভার নেতৃত্বরা ছিলেন, ছাত্র যুবরা ছিল। কৃষক সভা একদম দরাজ হস্তে এবং নিজেদের দায়বদ্ধতার সাথেই সাধারণ মানুষকে বলে এসেছে, তাদের তালিকা তৈরি করছে কৃষক সভা, একদম যথাযথ কাজ করবে এবং মানুষ তো আমাদেরকে অ্যাকসেপ্টও করেছে। কেউ একটাও আমাদেরকে মানুষ একটাও নেগেটিভ কথা বলেননি, বরং মানুষ আমাদেরকে তাদের কষ্টের কথা বলেছে এবং আমরা যাতে ওরা এবং আমরা যাতে মিলে একসাথে এই ব্যবস্থাকে উত্তরণ ঘটাতে পারি, মানুষকে যাতে বাঁচাতে পারি, তার জন্য মানুষ একসাথে কাজ করার আমাদের সাথে অঙ্গীকার করেছে। আমাদের সাথে মানুষের এরকম কোনো রকম, আমরা সারাদিন ঘুরেছি, সারাদিন বিপর্যস্ত এলাকায় মৃত ব্যক্তিদের বাড়িতে ঘুরেছি, আমরা এই ধরনের কোনো রকম মানুষের কোনো রিয়াকশন আমরা পাইনি। বামপন্থীরা আমরা পাইনি না। কেন পাবো? তাদের মুখ আছে নাকি বেরোনোর? এলাকার মানুষ তো উল্টে বলছেন যে আপনারা এসছেন, যাদেরকে ভোট দিয়ে পঞ্চায়েতে যারা জিতেছে, সমিতিতে জিতেছে, সভাধিপতিতে জিতেছে, এমএলএ এমপি, তারা কেন আসছেন? রাজ্য সরকারের লোকজনকে বলছে যে তারা কেন আসছে। আমরা একটা প্রসঙ্গ বলছি, এসআইআর চালু হচ্ছে, এটা বিষয়টা আমাদেরকে তো মানুষ একদম জমা নেবে, সেই কাগজ নিয়ে পঞ্চায়েতে বিডিওতে গিয়ে ক্ষতিপূরণ আদায় করার জন্য যেটা লড়াই করার সেটা করতে হবে। ও সমাও আসছো? হ্যাঁ, আমি তো 12:30 ও 12:30 এসে বসে আছি।